কারণ আল্লাহ নিজেই বলেছেন, যে কোনো কাজে যখন এই পৃথিবীর মানুষগুলো আমাকে স্মরণ করবে, আমার নামে শুরু করবে, আমি আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করব। আল্লাহ ভরসা বলেই কিন্তু শুরু করেছি। আমার আল্লাহ নিশ্চয় আমাদের এই ভিডিওতে রহমত নাজিল করবেন। প্রিয় ভাই বন্ধুদেরকে তৌফিক দিবেন এই পরিবারকে সাহায্য করার জন্য। আপনারা জানেন যে আমরা সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে তথা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হই, যে এই মানুষগুলোর পিঠ দেয়ালে ঠেকে যায়। মানুষ সাধারণত মানুষের যখন ভালো থাকার অবস্থা থাকে বা কোনোভাবে চলতে পারে, কখনো মানুষ সাহায্য চাইতে আসে না, তাও আবার সোশ্যাল মিডিয়াতে। মানুষ তখন সাহায্য চায় যখন মানুষগুলো একদম বিপদে পড়ে যায়, যখন মানুষগুলো একদম হতাশ হয়ে যায়, যখন মানুষের পিছনে সরার আর জায়গা থাকে না, যখন মানুষের চোখটা বন্ধ হয়ে আসতে শুরু করে, ঠিক তখনই মানুষ অন্ধকার দেখে। আর তখনই আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইতে ক্যামেরার সামনে বা আপনার বাড়িতে, আপনার ঘাড়ে, আপনার কাছে, সব জায়গায় সেই মানুষগুলো ছুটে বেড়ায়। ঠিক একইভাবে আজকে এই যে আমরা যে পরিবারটিকে নিয়ে এসেছি সিলেটের দক্ষিণ সুরমা মুন্সিবাজার এলাকা শৈশৌরা গ্রাম, এই গ্রাম থেকে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। নিশ্চয় এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখছেন, এখানে আমার ভাই আছেন, এই আমার আরেক বোন আছেন। কেন এসেছেন, কি কারণে এসেছেন, সেই কারণটা জানানোর জন্য, জানিয়ে দেওয়ার জন্য আমাদের আশা। নাম্বার সরাসরি দিয়েছি, যোগাযোগ আপনারা সরাসরি করতে পারেন, করেই কিন্তু সাহায্য করবেন। মাত্র 50,000 টাকার জন্য এই পরিবারের ছয় ছয়টি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না খেয়ে দিন পার করতে হচ্ছে। মাত্র 50,000 টাকার জন্য এই বাচ্চাগুলোর মুখের হাসিটা বন্ধ হয়ে গেছে। তাহলে এই সমাজের যারা আমরা আছি, আমাদের দায়িত্ব দেখে থাকে এই পরিবারের পাশে থাকার, এই পরিবারকে সহযোগিতা করার। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার জন্য। যদিও আমরা এখানে আছি, নেটওয়ার্কের অনেক প্রবলেম করতেছে, তারপরে আল্লাহর উপরে ভরসা করে এই লাইভটি শুরু করে দিয়েছি। আপনারা যে যেভাবে দেখছেন, কাটকুট কথাবার্তা যেতে পারে নেটওয়ার্কের কারণে, তারপর আপনারা বুঝে শুনে একটু দয়া করে এই পরিবারটিকে 50,000 টাকা দিয়ে সহযোগিতা করবেন। একদম শর্ট ভিডিও করব, শর্ট করে জানার চেষ্টা করছি। মনের ভিতরে ভয়, আশা নিয়ে এসেছি অসহায় মানুষের সাহায্য করার জন্য। যদি লাইভটা করে না যেতে পারি, তাহলে মনের ভিতরে একটা কষ্ট থেকেই থাকবে। কারণ আমরা এখানে টাকার জন্য, পয়সার জন্য আসি নাই, এসেছি এই পরিবারটার উপকারের জন্য, এই পরিবারটাকে আপনাদের কাছে প্রমোট করার জন্য। আপনার দেশ এবং বিদেশ থেকে দেখে যদি এই পরিবারটাকে তোড়া তোড়া সাহায্য করেন, কিছু কিছু সাহায্য করলে এই পরিবারটার মুখে ফুটবে হাসি, এই বাচ্চাগুলো তাদের ভবিষ্যতের একটু আলো দেখতে পারবে। প্রিয় দর্শক, একটু কথা বলি এখানে আমার যে ভাইটি আছেন ওনার সাথে। তা আপনার মানে ধরা লাগবে না, আপনার কথা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি সমস্যা আপনার বলেন। সমস্যা আপনার, আমি তো প্রথম পয়লা করোনা সময় স্ট্রোক করিয়া সাইটে সমস্যা আইছে। আর দ্বিতীয়ত এখন আগের অপারেশন আসলে অ্যাক্সিডেন্টে অপারেশনে আপনার এখন তো জ্বর বাড়াইছে, অ্যালার্জি বাড়াইয়া এখন আপনার আমার খুব অসুবিধা। আমি তখন কাজ কর্ম করতাম পারি না আপনার। এখন বাচ্চা কাচ্চা চালাইয়া নেওয়ার তফিক নেই, খান নিয়ে করে কেউ চলাইতাম পারাম না আপনার। সাহায্য হরুক আমি গরিবরে, আমি ডাক্তারি হরাইতাম পারাম না আপনার। আপনার নাম কি? আমার নামও নেই মিয়া। মনাই মিয়া। মিয়া আপনার বাচ্চা কটা? 6টা। 6টা। রুজু করে কয়টায়? একটাও নাই। একটাও নাই। ই না, মানে এখানে 3টা ছেলে 3টা ছেলে, আর মেয়ে কটা? 4টা ছেলে আর মেয়ে 2টা, মানে 2টা শিয়ান। মেয়ে 2টা বড়। জি। এখন আপনার পরিবারের মানুষ আছেন মোট 8 জন। জি, এখন পরিবারে আপনি কি আছে। করতেন আগে? আগে আমি রাজমিস্ত্রি কাম করতাম, এখন কি করেন? এখন কিন্তু পারি না করতাম। কারণ কি? কারণ আমার পায়ে আছে সমস্যা, এত পায়ে সমস্যা। কি সমস্যা, এটা বলেন, কিভাবে হইল পাও এটা? সেটিং করি, আগে অপারেশন হয়েছিল, অপারেশনে এখন দাগ দিয়া সিলাইয়া আবার হাড্ডি ফসে গেছে। এখন ডাক্তার কি বলেছে? এখন ডাক্তারে বলে অপারেশন লাগবে না, হাড্ডি খাইতে ভালো। অপারেশনে কত টাকা লাগে? তো অনুমানিক করছে 50,000 থেকে 60,000 লাগবে। এখন আপনার পরিবার চলে কিভাবে? বাচ্চাদের এখন খাবার, বাচ্চাদের কাপড় চোপড়, চিকিৎসা, লেখাপড়া? সাহায্য সব মানছে আলাগ গ্রামান্তর করে ভাইরাম। সাহায্যটা কি আপনার যথেষ্ট হয়ে যাচ্ছে? জি, সাহায্য। এই সাহায্যটা আপনি কি পুরো মতো চলতে পারছেন? জি না, পুরা চলতাম পারি না, পুরা চলতাম পারি না। ও কিছুদিন আবার গিয়ে তো আবার হওয়ার লাগে, ও পরিচিত চলি আর মানে সাহায্যের উপরে। সাহায্যের। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলেন। ছয়গু বাচ্চা লইয়া জামাই লইয়া বড় অসহায় পড়ছি। বাচ্চান্তরে খানি দিতাম না, সামনেই তাকাই বলেন। স্বামীরে ডাক্তারি পিছনে করাইতাম, যান না যেন আপনারা। স্বামীরে ডাক্তার দেখাইতাম। ছয়গু বাচ্চা লইয়া বড় অসহায় পড়ছি, না খানি মিলাইতে পারাম, না ডাক্তারির টাকা মিলাইতে পারাম। আপনার আর কাছে অনুরোধ, আপনার একদারা সাহায্য আমারে করুক।
ছয়গু বাচ্চা লইয়া থাকি খাই আরও একবারে ডাক্তরি করাই অপারেশন দিলাইছে এখন টেকার কারণে আড্ডি পয়সা ফালানি লাগে। মানে টাকার কারণে আপনারা এখন চিকিৎসা নিতে পারছেন জি না? না টেকার কারণে আর ডাক্তার মানে কি বলেছে? অপারেশন লাগবো, পয়সা 50-60 হাজার লাগবো অপারেশনে তোমার, তো তুমি ভাবিকান বালা করতে পারবা। এই 50-60 হাজার এর টাকা বাদ পরীক্ষা দিছে 4-5টা, তো করাইতাম পারলাম না, বাচ্চাইন তোরে খাবাইতাম নি না ডাক্তারি করাইতাম। আপনার বাচ্চাদের এই যে অবস্থা, খাবার দাবার কি আপনি দিতে পারেন? জি না কাম কাজ করি 200-300 আনি ওটা দি কে চলি কাজ এখন করে? আমি করি। আপনি কাজ করেন? জি হয় কোথায়? উত্তর দেশের বাড়ি তো গিয়া। আপনি কাজ করে চালান? জি হয়। এই 200-300 টাকা কাজ করিয়ে চলে আপনার জি সংসার? না চলে না, তো ভাবে দিন যায়। এন গেছ থাকিন কুজিয়া ওখান আনলাম এনেও চলরাম আল্লাহ চালাই রে। কর্মকিতা 6টা বাচ্চা লইয়া জামাই লইয়া বেশি টেকি গেছি। গরু আমার আপনারা যারা দয়া করবা মায়া করবা এখন যে আমারে। আপনি রাতের বেলা খাবারের ব্যবস্থা আছে? জি না চিনাও তো কোন কিতা করতাম ও ভাই উত্তাস আছি। ভিতরে যন্ত্রণা আছে? জি হয়। বাচ্চাদেরকে খাবার দিতে পারেন? এক বেলা দিতে পারেন? জি না বড় কষ্ট করি দিন যার রাত হওয়ার। ওনার পায়ে কি এখন 50,000 প্রয়োজন? জি হয় 50-60 হাজার টাকা লাগে ফাও বালা করতে, এরপরে এই বাক্কা 50,000 টাকা নাই? জি না না কত টাকা আছে এখন আপনার কাছে? জি না একটা টাকাও না। এখন আপনার কাছে মানে এই যে বাচ্চা আছে, এখন যদি আপনার বাচ্চার সর্দি কাশি হয়, ওষুধ নিয়ে আসার জি না জন্য ওলা কমে, ওলা বাচ্চাইন বেমার 2 দিন 3 দিন 15 দিনও যায়, বাচ্চাইন বেমার একবারে ডাক্তার দেখাইতে পারি না। ও বাচ্চারা ফাইটিয়া আইজো দিন হয়ে গেছে পারলাম না 100টা করাইতাম। কোন বাচ্চার ও বাচ্চার হাত আঙ্গুল কি হয়েছে বাবা দেখি? ফরসিল এই যে তখন আঙ্গুলটা খোলা, দিন যে দিন দিন খালি ও আড্ডিটা খালি ফুটের পারলাম না 100 করাইতাম এটা টাকা কষ্ট লাগে। হয় না? আপনাদের সন্তানদের জি খাবার হয়। দিতে পারেন না, কাপড় দিতে পারেন না? যে কষ্ট লাগে না নিতে কষ্ট লাগে আমার। এখন কি চান আপনি? ওই সামনের দিকে তাকিয়ে বলেন কি চান? সেইরাম দেশবাসীর গেছে সাহায্য সেইরাম সাহায্য করতে বাচ্চা আপনি তোরে সামনের দিকে লইয়া তাকান, আপনার থাকতাম। মতো অনেক বোনেরা আছেন, এই মোবাইলের দিকে তাকিয়ে বলেন যে আপনার মতো অনেক বোনেরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, তারা আপনাকে সাহায্য করবেন। সাহায্য করতা ও অনুরোধ সেইরাম তাই না যারা মায়া করতা সাহায্য করতা বাচ্চান কিন্তু খানি কাপড় দিয়া রাখতাম আর একদারা ডাক্তারি করাইতাম। এখন ডাক্তারিটা জরুরি না খানি কাপড়টা জরুরি? জি দুটাও জরুরি, আমার খানি কাপড়ও জরুরি ডাক্তারিও জরুরি। মানে ডাক্তারি এখন না করলে কি কি হতে পারে? ইয়ার দি খাটিয়া কইসুন ফালানি লাগবো কদিন বাদে ফসি ফসি উঠি যার সারা। এখন তো পা পচা ধরছে, জি হয় পয়সা গন্ধ হয়ে গেছে ফাও। মানে বন্ধ হয়ে গেছে। জি হয়। একটু দূর থেকে পাটা একটু দেখাও, একটু দূরে যাও, পাটা একটু উঠাও। আমরা অল্প একটু দেখাইলাম, আশা করি আপনারা যারা আছেন, কারণ এটা আমাদের ফেসবুকের নীতিমালায় একটা বাধা রয়েছে, আমরা পুরোপুরি দেখাতে পারছি না। ঘুরেন, ঘুরেন, এটা ঘুরেন আর সামনে আসেন। হ্যাঁ, তা আমরা দূর থেকে এটা আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ এটা যদি দেখাই আপনাদেরকে, আপনারা হয়তো ভয় পাবেন, কারণ পাটা পছা ধরেছে, পছন ধরেছে। এই পছা বা পছনে এই পাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ডাক্তার বলেছেন ইমিডিয়েটলি মাত্র 50,000 টাকার চিকিৎসা হয়ে গেলে হয়তো পাটা রক্ষা পাবে। ও ভাই, আমরা 50,000 টাকা 1 লক্ষ টাকা এমনিতেই খরচ করে ফেলি। আমরা যে কোনো একটা বাচ্চাদের অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে গিয়ে 50,000 টাকা গিফট করে দিই, কিন্তু এই গিফট করে দেই। তা আমরা আসলে এই যে বিষয়টা আমরা যেটা বলছিলাম যে আপনাদেরকে যে 50,000 টাকা 100 টাকা 1 লক্ষ টাকার গিফট বা বাচ্চাদের মোবাইল কিনে দিই, গাড়ি কিনে দিই, কিন্তু এটা কেন দেই? এটা শুধুমাত্র আমার বাচ্চাকে খুশি করার জন্য। কিন্তু একটা মানুষের পা পচে যাচ্ছে, একটা মানুষের পা নষ্ট হয়ে যাচ্ছে, একটা মানুষ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই মানুষটাকে কি আপনারা রক্ষা করতে পারেন না? এটা কি আপনাদের দায়িত্ব না? আমার দায়িত্ব না? আমাদের দায়িত্ব না? তাই দয়া করে দেশে এবং বিদেশে যারা আছেন, এই যে আমার এক বোন, আপনারা দেখেন তো, আপনাদের মতো আমার এই বোন না, আমার অনেক বোনেরা আছেন প্রবাসে। বোন, আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর। আল্লাহ যে আপনাকে মেয়ে হিসাবে জন্ম দিয়েছেন, আপনার স্বামীকে আল্লাহ সুস্থ রেখেছেন, আপনার স্বামীকে প্রবাসে রেখেছেন, লন্ডনে আপনার স্বামী আছেন, আপনিও লন্ডনে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নত মানের দেশে আপনি আছেন, আপনার স্বামী নিয়ে আছেন, অথবা আপনি দেশে আছেন, আপনার স্বামী প্রবাসে আছেন, আপনি সুখে আছেন, শান্তিতে আছেন। এই বোনের মতোই তো বোন আপনি, এই মেয়ের মতো তো মেয়ে আপনি, এই মায়ের মতো তো মা আপনি, কিন্তু আপনাকে আল্লাহ সুখে রেখেছেন। আর আজকে আমার এই বোনটিকে কেন আল্লাহ কষ্ট রেখেছেন, কি কারণে কষ্টে ফেলেছেন? এই জন্যই কিন্তু আল্লাহ ফেলেছেন আপনাকে পরীক্ষা করার জন্য। তাই আল্লাহর কাছে আপনারা শুকরিয়া আদায় করেন। আপনার স্বামী যে ভালো আছে, আপনার স্বামীর জন্য যে আপনি এভাবে ক্যামেরার সামনে এসে সাহায্য করা লাগছে না, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে আপনাকে টাকা দিয়েছেন কিন্তু রোগ দেন নাই, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে
আপনারা দয়া করে আমার এই বোনের মুখের দিকে তাকিয়ে, এই ভাইটির মুখের দিকে তাকিয়ে আল্লাহর ওয়াস্তে যার যত সাধ্য আছে একটু দয়া করে সাহায্য করুন। এটা হতে পারে আপনার বিপদের মুক্তির রাস্তা, এটা হতে পারে আপনার দুনিয়ার সম্মানের রাস্তা, এটা হতে পারে মরার পরে আপনার জান্নাতের উসিল্লা। তাই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল দেখিয়েছেন, এই সমস্ত মানুষগুলোর কাছে থাকার দরকার, এই সমস্ত মানুষকে পাশে থেকে সহযোগিতা করার দরকার। এই সমস্ত মানুষের কাছে যারা আসলো তারা যেন আমার কুদরতি ছায়ার তলে আসলো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সাহায্য চাওয়ার জন্য, আপনাদের কাছে এই পরিবারটা তুলে দেওয়ার জন্য। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসে আছেন, আমরা যেখানে চিকিৎসার 50,000 টাকা চেয়েছি সেখানে আপনারা 2 লক্ষ টাকা দিয়েছেন, 3 লক্ষ টাকা দিয়েছেন। আমরা যেখানে একটি ঘরের জন্য, টিনের জন্য সাহায্য চেয়েছি, আপনারা সেই ঘরটি পরিপূর্ণভাবে বানিয়ে দিয়েছেন। যেখানে ঘরের জন্য চেয়েছি সেখানে বিটে কিনে, জায়গা কিনে বাড়ি করে দিয়েছেন। যেখানে কিডনি রোগের চিকিৎসার জন্য চেয়েছি আপনারা কিডনি পরিবর্তন করে দিয়েছেন। যেখানে চিকিৎসা করে সুস্থ হবার কথা বলেছি সেখানে আপনারা সুস্থ করে ব্যবসা বাণিজ্য করে দিচ্ছেন, গাড়ি বাড়ি কিনে দিচ্ছেন। আজকেও কি আমরা এখান থেকে খালি হাতে ফিরে যাব? বিশেষ করে দক্ষিণ সুরমা অথবা বিশ্বনাথ এলাকার সাইটটি পড়েছে এটা। অনেক প্রবাসী ভাই বোনেরা এখানে আছেন, যুক্ত আছেন, আমার ভিডিও দেখবেন। আপনাদের কাছে আমার হাত জোর করে দাবি রইল, আল্লাহর ওয়াস্তে চেয়ে গেলাম, এই মানুষটার জন্য মাত্র 50,000 টাকার প্রয়োজন, মাত্র 50,000 টাকার প্রয়োজন। আপনারা অনেকেই আছেন আমার ভাই বোনেরা, লক্ষ লক্ষ টাকা আমার ভিডিও দেখে সাহায্য করেন। এককভাবে কোনো ভাই অথবা কোনো বোন 50,000 টাকা আমার এই ভাইকে দিতে পারেন, এই বোনের দিকে তাকিয়ে দিতে পারেন। আজকে আপনি শুকরিয়া আদায় করেন। আমার বোনদের বলছি, মাদের বলছি যে আল্লাহ আপনাকে এই অবস্থায় রেখেছে। আপনার জীবনের বয়স 35 পার করে দিয়েছেন, আপনার জীবনের বয়স 40 বছর পার করে দিয়েছেন, আপনার জীবনের বয়স 60 বছর পার করে দিয়েছেন, আপনার জীবনে 30 বছর বয়সে আছেন, আপনার জীবনে 35 বছর বয়স পার করে দিয়েছেন, কিন্তু কখনো আপনি বাসা বাড়িতে মানুষের কাজ করতে হয় নাই। কিন্তু আজকে দেখেন আমার এই বোনটি মানুষের বাড়ি কাজ করে, এর চাইতে ছোটো কাজ আর এই পৃথিবীতে হতে পারে না। মানুষ অথবা স্ত্রী, কোনো স্বামীর স্ত্রী অথবা কোনো বোন যদি অন্যের বাড়িতে কাজ করে, এর চাইতে বড় লজ্জার আর কিছু হতে পারে না। কারণ আমাদের সমাজে আমাদের মা বোনদেরকে আমরা কাজে দেই না, এটা সাধারণত। তাই আমার বোনটি বাসাতে বাড়ি বাড়িতে কাজ করে 100 টাকা, 200 টাকা, এক মুঠো চাল, এক মুঠো ভাত, এক মুঠো ঢাল এরকম মানুষের কাছ থেকে নিয়ে এসে এই বাচ্চাগুলোকে কোনোভাবে জীবিকা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। কারণ আল্লাহ তো আল্লাহর পৃথিবীতে মানুষকে বাঁচিয়ে রাখেন, খাবারের অভাবে মারেন না। এই মানুষগুলো যদি পানিও খেয়ে বেঁচে থাকে তারপরেও আল্লাহ বাঁচিয়ে রাখবেন এই কারণে, কারণ এরা যদি মরে যায় তাহলে আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করবেন কিভাবে? আপনি যে মরার পরে জান্নাত চাইবেন, সেই জান্নাতি আছেন কিনা এটা যদি এই দুনিয়া থেকে পরীক্ষা করে না যান, তাহলে আপনাকে কিভাবে আল্লাহ নির্ধারণ করবে আপনাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? তাই মরার পরে আমরা প্রত্যেকেই জান্নাত চাই। আর জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেভাবে নামাজকে ফরজ করা হয়েছে, ঠিক একইভাবে আপনার উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ করে গেছেন। পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় আছে যে আপনার দলের উপরে গরিবের হক রয়েছে, আপনার দলের উপরে এই যে বিপদে থাকা মানুষের হক রয়েছে। সেই হক যদি আদায় না করেন তাহলে নামাজ রোজা শুধু আপনাকে জান্নাতি করতে পারবে না। জান্নাতি হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই সমস্ত মানুষকে সাহায্য করতে হবে। কারণ এই সাহায্যটা আপনার বালাই মুসিবত দূর করবে, এই সাহায্যটা আপনার জীবন সুন্দর করবে, এই সাহায্যটা আপনাকে দুনিয়াতে সম্মানী করবে, এই সাহায্যটা আপনাকে পরকালে জান্নাতি করবে। কারণ এটা হচ্ছে জান্নাতের উসিলা, জান্নাতের চাবি। আমরা বলি 5 ওয়াক্ত নামাজ থেকে জান্নাতের চাবি পাওয়া যায়। জান্নাতের চাবি নিতে হলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই সমস্ত কাজগুলো করে যেতে হবে। কারণ আপনি যেই নবীর উম্মত, সেই নবী বলেছেন যে এই কাজগুলো যারা করবে তাদের উপরে আমি নবী খুশি। আর নবী খুশি হলে আল্লাহ বলেছেন, আমার নবী, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে খুশি হবেন সেখানে আমি আল্লাহ খুশি, সেই মানুষগুলোকে জান্নাতি করা হবে। তাহলে তো আপনি জান্নাতে যেতে চান, ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী আশা করে লাভ নাই। যে কোনো সময় মরে যাবেন, দম বন্ধ হয়ে যাবে, এই পৃথিবী থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, খালি হাতে যেতে হবে। ব্যাংকে পড়ে আছে আপনার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। এই টাকা আপনার কত টাকা আছে আপনি নিজেও হিসাব জানেন না, কিন্তু টাকাটা আপনার কাজে লাগছে না। কিন্তু ভাই, এই টাকাটা ব্যাংকে রেখে যাবেন, মরার পরে কত লম্বা লম্বা সর্প হবে, মরার পরে কত মোটা মোটা সর্প হবে, আপনাকে আঘাত করবে, কামড় দিবে, যন্ত্রণা দিবে, আগুন দিয়ে পোড়ানো হবে। এই টাকাটা কিন্তু সাক্ষী দিবে যে আপনি এই টাকাটাকে ভালো কাজে লাগান নাই। এই টাকাটা কথা বলবে, আপনার কান কথা বলবে, আপনার চোখ কথা বলবে যে চোখে দেখে ওই মানুষগুলোকে দেখে নাই, আপনার হাত কথা বলবে, ভালো কাজে হাত ব্যবহার করে নাই। তাহলে কি করবেন এই সমস্ত মানুষের কল্যাণে? এই যে আমরা এসেছি, এখানে সিলেটের গথির ইস্যু আছে, এখানে সিলেট 24 ভয়েসের আমার মুন্না আছে, এখানে আছে অল টাইম সিলেটের নাজির। আমরা কি নিয়ে এখানে এসেছি? টাকার জন্য না ভাই, আমরা সবাই মানুষ, আমরা মুসলমান, নবীর উম্মত। আমার নবীর নির্দেশ মেনে এসেছি এখানে, যে এটা যদি আমাদের দুনিয়ায় সুন্দরের জীবনের উসিল্লা হতে পারে, এই দুনিয়ায় সম্মানের উসিল্লা হতে পারে, এই দুনিয়াটা সুন্দর করার লক্ষ্যে আমাদের কাজে লাগতে পারে। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে
আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদেরকে শেয়ার করে সহযোগিতা করুন, এই পরিবারকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। মাত্র 50,000 টাকা পাওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে অনেক কথা বলেছি, এই কথাগুলো যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি সাহায্য করবেন। এই সাহায্যটা হতে পারে আমার জীবনের সুন্দর একটি রাস্তা, সুন্দর একটি মাধ্যম, হতে পারে আমার জীবনে গুনাহ খাতার মাফের উসিল্লা, এই সাহায্যটা হতে পারে আমি মরে যাওয়ার পরে আমার জান্নাতের উসিল্লা। এই পৃথিবীতে আপনি ভালো কাজ করে যাবেন, আপনি মরে যাবেন, কিন্তু আপনার আওলাদ রেখে যাবেন, আপনার সন্তান রেখে যাবেন। এই ভালো কাজের ফলাফল আপনি মরে গেলেও আপনার সন্তানগুলো পাবে, কারণ আপনি ভালো করে গেলে আপনার সন্তানদের ভালো করার জন্য এই পৃথিবীতে পরবর্তী প্রজন্ম আল্লাহ রাখবে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা অনেক বলেছি। আমার বোনটি বাসা বাড়িতে কাজ করে বাচ্চাদের মুখে এক মুঠো খাবার দিচ্ছেন। শীত মৌসুম আসছে, শীতের একটি ভালো কাপড় দিতে পারছেন না, বাচ্চাগুলোকে ভালো করে গোসল করাতে পারছেন না, সাবান কিনে নিয়ে আসতে পারছেন না, বাচ্চাগুলো সর্দি কাশি হচ্ছে। এখন এই যে শীত মৌসুম আসার কারণে এই বাচ্চাগুলোকে 5 টাকার 10 টাকার ওষুধ কিনে নিতে পারছেন না, খাওয়াতে পারছেন না। এই মায়ের বুকের ভিতরে কত যন্ত্রণা, এই বাবার বুকের ভিতরে কত যন্ত্রণা। আপনি একটু ভাবেন তো, আপনার সন্তান যখন কাশি দেয়, আপনার সন্তানের যখন সর্দি হয়, আপনার সন্তানের যখন জ্বর উঠে, তখন আপনি কি করেন? যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে ওষুধ দিচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে ডাক্তার দেখাচ্ছেন না, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান সুস্থ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে শান্তি থাকে না, অশান্তি থাকে। ঘর থেকে বের হয়েছেন, ব্যবসায় গিয়েছেন, কিন্তু আপনার মনটা পড়ে আছে বাড়িতে। আপনার ছোট্ট সোনামণি, কলিজার টুকরা, আমার ধনটা কেমন আছে, আমার ধনটার কষ্ট হচ্ছে কিনা, বারবার স্ত্রীকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে আমার বাবু ঠিক হয়েছে কিনা, আমার সন্তানের জ্বর কমেছে কিনা, আমার সন্তানের কষ্ট হচ্ছে কিনা। একদিন দেখেছেন, দুদিন কম না কমলে আপনি অ্যান্টিবায়োটিক ভালো ভালো ওষুধ খাওয়াচ্ছেন, না কমলে আপনি ডাক্তার দেখাচ্ছেন 600 টাকা 700 টাকা ভিজিট দিয়ে। কিন্তু আমার এই বোন তো এগুলো পারছে না, আল্লাহর উপরে ভরসা করে পড়ে আছে। যেটা শুরুতে বলেছিলাম, আল্লাহ ভরসা করেই শুরু করে দিয়েছি। এই মানুষগুলো আল্লাহ ভরসা করে বসে আছে। তো আল্লাহ নিজে বলেছেন, যেই মানুষগুলো আমার উপরে ভরসা করে সেই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করি। তাহলে কি এই মানুষগুলোকে করবেন না? মাত্র 50,000 টাকা দিলে আমার ভাইটির চিকিৎসা নিয়ে সুস্থ হবে এবং আমার ভাইটি কাজ করতে পারবে। কাজ করতে পারলে এই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটবে। অন্তপক্ষে এই মা তো কাজ করছেনই, কারণ আপনার টাকায় আমার টাকায় হয়তো তাদের অভাব দূর হবে না, সাময়িকভাবে তারা হয়তো কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। তারপরও এই ভাইয়ের পাটা অপারেশনের পরে পুরোপুরি সুস্থ হতে পারবেন না, তবে কিছুটা কাজ করে কিছুটা সাহায্য সহযোগিতা নিতে পারবেন দূর দূরান্ত থেকে, এই বাচ্চাগুলোর মুখে এক মুঠো খাবার দিতে পারবেন। আমার এই বোনটিও যদি পাশাপাশি বাসা বাড়িতে কাজ করে, তাহলে হয়তো তাদের বাচ্চাগুলোকে একটু লালন পালন করতে পারবে। কারণ 6-4টি বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চয়তা বাসছে, তারা লেখাপড়া করাতে পারছেন না, স্কুলে ভর্তি করতে পারছেন না, খাতা দিতে পারছেন না, কলম দিতে পারছেন না। কারণ এরাই হচ্ছে আমাদের আগামী বাংলাদেশ, এরাই হচ্ছে আমাদের আগামী ভবিষ্যৎ। লেখাপড়া ছাড়া এই সমস্ত বাচ্চাগুলো যখন বড় হবে, আমাদের মতো হবে, তখন তারা ভাত পাবে না। কারণ চৌকিদারি চাকরি করতে হলেও মেট্রিক পাস লাগবে। তাহলে এই বাচ্চাগুলো পরবর্তী কি করবে? তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আজকে চেয়ে গেলাম, আমরা যেখানে আছি মুন্সিবাজার এলাকা, সিলেটের দক্ষিণ সুরমা শস্যউড়া গ্রাম, এই গ্রাম থেকে আপনাদের কাছে এই যে আমার এই ভাইটির জন্য, এই বোনটির জন্য, এই বাচ্চাগুলোর জন্য একটু সাহায্য চেয়ে গেলাম। আমি আশা করি তাদের যে ঘরটি আছে, আমরা ঘরে ভিডিও করতে পারি নাই, ভাঙা ঘরটা, যদিও এদিকে টিন দেখছেন হয়তো কেউ সাহায্য করেছে, কিন্তু ভিতরে ভাঙা অবস্থা ঘরের, এবং ছোট্ট একটি জায়গার মধ্যে তারা আছেন, জায়গাও বেশি না, রাস্তাটাও তেমন নেই, কোনোভাবে তারা বেঁচে আছেন। তারা ঘরের জন্য চাচ্ছেন না, তারা শুধুমাত্র এক মুঠো ভাতের জন্য এবং এই চিকিৎসার জন্য জরুরি হয়ে পড়েছে। এই বাচ্চাগুলো কত যন্ত্রণার মা দেখবেন, কত উপসার রাখবেন। এই যে একটু আগে বললেন 1 টাকাও কাছে নেই, বাচ্চার যদি সর্দি কাশি হয় কারো কাছে 5 টাকা পাইলে যেতে হবে, না তো নয় বসে থাকতে হবে। এভাবেই কিন্তু বসে থাকতে থাকতে বাচ্চাগুলো সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ কি আপনাকে দেখছেন না, আমাকে দেখছেন না? যাদের টাকা পয়সা আছে তাদের বাচ্চাদের এই সমস্ত রোগ দিচ্ছেন না কেন? তাদেরকে কেন এই সমস্ত অসুস্থ করছেন না, বড় বড় রোগ দিচ্ছেন না? আল্লাহ জানতেন এই মানুষগুলো যখন কষ্টে পড়বে মানুষের কাছে সাহায্য চাইবে। এর কারণ হচ্ছে একজন মানুষ অসুস্থ হয়েছে, হাজার হাজার মানুষ আমরা দেখছি একে, এই হাজার মানুষের ভিতরে হাজার মানুষগুলো মানুষ আছে না অমানুষ আছে, সেটা পরীক্ষা করার জন্য কিন্তু এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কষ্টে রাখেন। কারণ আমরা দেখতে মানুষ হলে আমরা মানুষ হতে পারি নাই, মানুষ হতে হলে এই সমস্ত মানুষের কষ্ট দেখে, এই বোনের কষ্ট দেখে, বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাদেরকে কান্না করতে হবে, আমাদেরকে কষ্ট পেতে হবে। কষ্ট পেলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মমিনের দিল। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মমিনের দিল অন্য মমিনের কষ্ট দেখেই কাঁদবে। আসুন না আমরা মমিন হওয়ার চেষ্টা করি, আসুন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে থেকে এই নাম্বারে আমরা সরাসরি সাহায্য সহযোগিতা করি। আসুন না এই সাহায্যটা যেন আমাদের দুনিয়াতে ভালো রুসিল্লা হয়, এই সাহায্যটা যেন আমাদের সবের আমলের রুসিল্লা হয়। তো নাম্বারটা বলেন আপনার। 01729 01729 79 79
25 25 89 89 29 29 79 79 25 25 89 89 আবার বলেন 01729 01729 79 79 25 25 89 89 01 01 729 729 79 কি বলেন নাম্বার শেষ হয় না yeah শেষ করেন নাম্বার বলে প্রথম থেকে বলেন 01729 01729 79 79 25 25 89 89 29 আপনার মুখস্থ আছে জি না আপনি আবার 29 বাংলা আবার ইংলিশ মারুন কেন সবাই না বাংলা লাস্টে 89 আছে সুন্দর করে নাম্বার বলেন 01729 01729 79 79 01729 79 2589 যাই হোক নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনারা কষ্ট করে এটা দেখবেন এই নাম্বারটা আপনারা আমাদের ক্যাপশনে দেওয়া আছে উনি বেড়াসারা লাগাইয়া বলতেছেন এটা আসলে মাইন্ডটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তা আমরা আসলে কি বলবো বলার ভাষা নেই শুধু এই পরিবারকে একটু সাহায্য করবেন সাহায্যের সহযোগিতা করে দিবেন আমরা এটা আশা করছি নাম্বারটা নিয়ে দেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আসলে নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিয়েছি ক্যাপশনে কোন সিম ওয়ান সিম আমরা নাম্বারটি বলছি সরাসরি তাদের নাম্বার এটা 01729 আবারও বলছি 01729 792589 আপনার নাম কি হ্যাঁ মনাইমি আপনার এই গ্রাম কোনটা শস্যাউড়া এটা দক্ষিণ সুরমা ইউনিয়ন কোনটা কামাল বাজার ইউনিয়ন আচ্ছা আচ্ছা তা আপনি একটু বলেন আমার বন্ধুরা যারা দেখছে তাদের কাছে চান আমরা শেষ করে নিব সাহায্য করার জন্য বলেন যে আপনার কাছে চাইরা আমি যারা সাহায্য আমার খরণ জানো যারা ডাক্তারি করাইতাম আমার বাচ্চা কাচ্চারে লইয়া থাকতাম খাইতাম তোমার হাতে কি হয়েছে দেখি একটু আপনার কাছে কি হয়েছে এটা বাবা ফইরা আবার আড্ডি ভাগিছে আসলে আড্ডি ফাটিছে ফরিয়া কোরিয়া কি হয়েছে রোটর বাদে ফরিয়া এখানে ব্যথা হয় না বেতনা হরে ওষুধ আনছো চিনা ওষুধ আনছো না তো আবার হাসতেছো না এবারে আমরা ফাটা উতা লাগাই দিলাম আবার আম্মা হ্যাঁ আমার নাম্বার দিলা এটা কষ্ট হচ্ছে না তোমার জি হাসলে কি কেউ বুঝবে কষ্ট হচ্ছে ঠিক আছে তো বলো তোমার আঙ্কেলদের বলো টাকা দেওয়ার জন্য বলো তোমার আব্বার কি হয়েছে আমার আবার ছোটটা টেস্টি হয়েছে আমার বহুত হাস করতে পারেন না কাম কাজ করতে পারো না এখন পাওয়া কি সমস্যা ও তোমার অপারেশন করা লাগে অপারেশন লাগে তো ভাত খাইছো আজকে জি দেখাইব হবো এবার তোরে খাইবাই সকালে খাইছো চল খালি চা খাইছি সকালে শুধু চা খাইছো ভাত খাও নাই ভাত নাই চাউল নাই চাউল নাই আর কোন সময় ভাত খাইবা ভাত রাঁধছে তোমার আম্মায় মতো রাজ্য এখন রাঁধছেন তো কিতা দিয়ে খাইবা ভাত শাক দি শুধু শাক মাছ নাই তুমি কি দিয়ে খাইছো ভাত বাবা খাইছো নি ভাত উড়ে দে হ্যাঁ উড়ে দে উড়ি দিয়ে খাইবাই তোমার নাম কি থাকি তা তোমার আব্বা কি অসুস্থ সাহায্য লাগবে তোমার নাম কি বাবা না হ্যাঁ না মিনহাজ তোমার আব্বা অসুস্থ তোমার কষ্ট হয় তো বলো তোমার আঙ্কেলদের আমাদের টাকা দাও আমরা মজা খাই আমার আব্বার চিকিৎসা করেন বলো যে আঙ্কেলরা আছে এদিকে তাকাও বলো বলো আমাদের টাকা দাও হো এখানে 3টি বাচ্চা আছে আর 3টি বাচ্চা খাওয়াতে পারছেন না বলেই তারা হয়তো তাদের নানার বাড়িতে গেছে এই অবস্থার মধ্যে তারা আছে আর এই যে বাচ্চাটা বললো যে সকালে শুধু চা খাইছে এই চা খাইতেও কিন্তু কষ্ট আছে এখন চিনির দাম হচ্ছে 150 টাকা কেজি চিনি চায়ের পাতার দাম এটাও কিভাবে তারা সংগ্রহ করেন আল্লাহ ছাড়া কেউ জানেন না এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে সুস্থ থাকবে দেখেন এই বাচ্চাগুলো একটু আসো এই যে বাচ্চার শরীরের অবস্থা দেখেন ভাই
এই বাচ্চাগুলোর দিকে তাকালে কি আপনাদের কষ্ট হয় না? এই বাচ্চাগুলো কাল রাতে হয়তো এক মুঠো ভাত খেয়েছে মনে হচ্ছে আমার এরকম, আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত ভাত তাদের নাড়ে পড়ে না। এভাবে যদি বাচ্চাগুলো আরো ১ বছর থাকে তাহলে এই বাচ্চাগুলো শারীরিকভাবে ভেঙে পড়বে, তাদের মানসিকতা নষ্ট হয়ে যাবে, তার শারীরিক সুস্থতা নষ্ট হয়ে যাবে। এই বাচ্চাগুলো আগামী দিন তাদের যে ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎ তারা অনিশ্চয়তায় ফেলে দিবে। কারণ বাচ্চার শারীরিক অবস্থা না থাকলে সে অসুস্থতে ভুগবে সবসময়, এবং এখন তার বেড়ে ওঠার সময়, সুস্থতা তার টাকা রাখার দরকার, কিন্তু সেই বাচ্চাগুলো এখন আর সুস্থ থাকতে পারছে না। কারণ তার লিভার নষ্ট হয়ে যেতে পারে, গ্যাস্ট্রিক হয়ে যেতে পারে, বিভিন্ন ক্ষতি হয়ে যেতে পারে, দুর্বল হয়ে পড়বে তাদের শরীর। তারা যে ভবিষ্যতে বাঁচবে, এভাবে বড় হবে, সেই সময় তারা কিন্তু শারীরিক সুস্থ থাকতে পারবে না। তাই দয়া করে এই বাচ্চাগুলোদের দিকে তাকান, আপনার বাচ্চার দিকে তাকান, আর এই বাচ্চাটার দিকে তাকান যে এখনো ভাত খায়নি, সকালে শুধু চা খেয়েছে, তাও অন্য কিছু না, চা। এই চায়ের সাথে আর টা কিছু খেতে পারে না, টা মানে বিস্কিট বাস্কিট কিছুই খেতে পারে না, যেটাকে আমরা বলি যে টা খেয়েছি। তো সেই বাচ্চাগুলো এই অবস্থার মধ্যে আছে। এদের কষ্ট আর এদের যন্ত্রণা, আসলে কতটুকু যন্ত্রণা তাদের বুকে আছে আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ হয়তো বুঝবে না, কিন্তু বুঝবে তারা যারা আল্লাহর সাথে সম্পর্ক যাদের রয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটি উম্মত যিনি আছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তারাই বলতে পারবেন। তাই আসুন না, আপনার বাচ্চার দিকে তাকিয়ে বাচ্চাকে সাহায্য করেন, আল্লাহ আপনার বাচ্চাকে ভালো রাখবেন। আপনার সন্তানদের পাশে আপনি সুস্থ আছেন, আপনি বাবা হিসাবে এখনো অসুস্থ হন নাই, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমার সন্তানের সামনে, আমার বাচ্চাগুলোর সামনে আমাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। তাই আপনাদের কাছে এটা চাইবো যে আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে, এই পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনারা সাহায্য করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটি করেছি, এই ভিডিওটি সিলেটের মুন্সিবাজার দক্ষিণ সুরমা থেকে, এই এলাকা থেকে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাদের নাম্বারটি সরাসরি দিয়েছি, কত সহজ সরল মানুষেরা নাম্বারটি ঠিকমতো বলতে পারছেন না। তাই 50,000 টাকার জরুরি প্রয়োজন। আপনি 500 টাকা যদি তাদের বিকাশে দেন, এই মানুষগুলো বাদ খেয়ে বেঁচে থাকবে। আপনি 100 টাকা দিলেও তাদের কাছে লাগবে, 50 টাকা দিলেও কাজে লাগবে। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব হয় আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোকে একটু সাহায্য করেন। এই সাহায্যটা হতে পারে আপনার জীবন সুন্দরের লক্ষ্যে, আপনার বিপদ থেকে রক্ষা করার একটা রাস্তা, আপনার জীবন পরিবর্তন করার একটি রাস্তা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন, আপনাদের সকলের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চেয়ে গেলাম। আজকে যেই পরিবারের কাছে এসেছি আমি, এই পরিবারকে আল্লাহর হাওলা করে গেলাম। আজ পর্যন্ত 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা চেয়েছি চিকিৎসার জন্য। আপনারা কিন্তু আপনাকে খালি হাতে ফিরে দেন নাই। হিন্দু পরিবারের জন্য সাহায্য চেয়েছি, খালি হাতে দেন নাই। চামার পরিবারের জন্য সাহায্য চেয়েছি, খালি হাতে দেন নাই। আজকেও মাত্র 50,000 টাকা। আমি সর্বনিম্ন যে সাহায্যটার জন্য আজকে ভিডিও করলাম, হাজারের উপরে হবে এই সমস্ত অসহায় পরিবার নিয়ে ভিডিও করেছি, যেখানে লক্ষ লক্ষ টাকা চিকিৎসার প্রয়োজন, ঘরের প্রয়োজন, বাড়ির প্রয়োজন, কিন্তু সর্বনিম্ন সাহায্য চাইলাম আজকে মাত্র 50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মাত্র 50,000 টাকা এখানে। যাই হোক, এই যে আমার ভাইটি, তিনি নাম্বারটি বলতে পারছেন না, বারবারই চেষ্টা করছি, নাম্বারটি শুভে বলছেন। এজন্যই কিন্তু এই সমস্ত মানুষের জন্য আমাদের কষ্ট হয় যে এই মানুষগুলো তারা ভবিষ্যৎ কিভাবে চালাবে। তা আশা করবো আপনারা যারা আছেন আমাদের সাথে একটু সাহায্য করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনাদের সকলের ফোনটা ধরেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের লাইভটি আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন, আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন, মুখ দিয়ে কথা বলে এই ভিডিওটি দেখিয়ে তাদেরকে সাহায্য করবেন। তবে সাহায্যটা করবেন তাদের কাছে, সরাসরি তাদের কাছে, আমাদের কাছে না। কারণ আমরা তাদের কাছে এসেছি সাহায্য চাইতে। তারা যদি ভালো করে নাম্বারটা না বলতে পারেন, তাহলে সেটা তো আপনারা হয়তো কষ্ট পাবেন, নাম্বারটা ঠিক মতো দিতে পারবেন না। এভাবে নাম্বারে বেড়াচেরা লাগিয়ে অনেকে বলে থাকেন, সেটা পরবর্তীতে ক্ষতিকর হয়, অন্য নম্বরে চলে যায়, অন্য মানুষ সেই ফোনটা ধরেন, ফোন তো আসতে পারে, ফোন ধরেন, অন্য মানুষ সেই বেনিফিট পেতে পারেন। তাই আপনারা যেখানে দেখেছেন তিনি নাম্বারটি বলতে পারছেন না, একটা নাম্বার মুখস্থ করতে পারছেন না, সেই মানুষগুলো কতটুকু সহজ সরল। তাই দয়া করে আপনারা সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমরা এখান থেকে শেষ করে নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমাদের কথায় ভাষায় ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।